আজকে সকালে উঠতে উঠতে প্রায় 7:30 বেজে গেছে। তো তারপরে ঘুম থেকে উঠেই এই যে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। গুড মর্নিং সবাইকে, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি সবার প্রথমে। কালকে রাত্রিরে একটু বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হলে কি হয় বলো তো, এই যে এই জায়গাগুলো খোঁড়া আছে না, এখান থেকে ওই যে টনচিপগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো মানে এমনি পা ফেলতে পারি না, পায়ের মধ্যে গিঁটে যায়। তাই সকালবেলা উঠেই আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছে। এই যে দেখো, এইগুলো জড়ো করে করে এই জায়গায় রেখে দিচ্ছি। তো এইগুলো আর কি প্লাস্টার করাবো বলে, কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না। জানি না কবে এগুলো আবার প্লাস্টার করতে পারবো, কারণ হাজব্যান্ডের এখন কাজকর্ম সেরকম কিছু নেই, ঘরে বসে আছে। তো আর ঘরে বসে বসেই বা কতদিন সংসার চলবে, তো কাজকর্ম খুঁজছে, দেখছে, চেষ্টা করছে। তো কাজ তো একটা মানে দেখা হয়েছিল আমার নন্দায়ের আর কি ওষুধের দোকানে। তো সেখানে আর কি করা ঠিক মানে করবে বলে ঠিকঠাক হয়ে গেছিলো, কিছু সমস্যার কারণে সেখানে আর করতে পারছে না। তো যাই হোক, এই যে কালকে বৃষ্টির কারণে এই জায়গাগুলো চাপা দিয়ে রেখেছিলাম, কারণ এখানে তো বৃষ্টি পড়ে আর মেশিনটা পুরো ভিজে যায়। তো বৃষ্টি হচ্ছিলো বলে চাপা দিয়ে রেখেছিলাম, আর আমার কাজের ঘরটা তো বৃষ্টি হলে পুরো ভেসে যায়, এমন জায়গায় টালিটা ভেঙে গেছে। তো আমার হাজব্যান্ড না চেঞ্জ করতেই পারছে না, তো অত ধারে ও উঠতে পারবে না, আর উঠলেও ওর মানে কি বলবো ভয় লাগে, তাই জন্য চেঞ্জ করা হয় না। আর যখনই বৃষ্টি হয় ওই ঘরটা পুরো একদম বন্যা হয়ে যায়। কাজকর্ম করলে জানি না কি হবে, এখন তো কাজ মানে করছি না বলে কোনো সমস্যা হচ্ছে না, যখন কাজ নিয়ে চলে আসবো তখন কিন্তু অনেক সমস্যা হবে টালিটা না চেঞ্জ করলে। তো তারপরে এই যে নাইটিটা চেঞ্জ করে ঘর দালান মোছা হয়ে গেছে, বাসি কাজকর্ম সব হয়ে গেছে। নাইটি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে, বাসনপত্রগুলো গুছাবো, গুছিয়ে এই জায়গাটা একটু মুছবো। আর আমার হাজব্যান্ডকেও ডাকতে হবে। আজকে কী বার তোমাদের তো বলাই হয় না, আজকে শনিবার। তো পুজো টুজো করে তারপরে রান্না বসাবো। ওই যে কালকে তোমাদের বললাম পুজো করলে মনে একটা আলাদাই শান্তি, মানে পুজোটা হয়ে গেলে আর কি সকালবেলা, বেলার দিকে পুজো করতে একদমই মানে মন চায় না, সকালবেলা পুজো করতেই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই জায়গাগুলো মুছে নিয়ে তারপরে চা করব, চা খেয়ে চান করতে যাবো। আর আজকে টিফিন বলতে ওই মুড়িই খেতে হবে, কারণ সেরকম কিছু আর বানানোর সময় হয়ে ওঠে না, যেহেতু বেলায় ঘুম থেকে উঠি না। তাও কিন্তু বেলায় ঘুম থেকে উঠলেও কিন্তু টাইম মেনটেন করে ঘরের কাজগুলো করি। সকালে ঘুম থেকে উঠে কাজগুলো মাথার মধ্যে সাজিয়ে নিলে, মানে এই টাইমের মধ্যে আমাকে এই কাজ করতে হবে, তারপরে এই কাজ করতে হবে, এরকম যদি মাথার মধ্যে সাজিয়ে নিই না যে কোন কাজটা কার পরে কি করব, তাহলে কিন্তু ঘরের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি তো দেখেছো কত বুদ্ধি খাটিয়ে ঘরের কাজগুলো করি। রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে থাকি না, টুকিটাকি কাজ করতে থাকি, কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপরে ভাত বসিয়ে দিয়ে কাজ এগিয়ে নিই। তো এইভাবেই কিন্তু আমি আমার ঘরের কাজগুলো জলদি করে নিতে পারি, যতই দেরিতে ঘুম থেকে উঠি না কেন, সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু আমি করে নিই। তো যাই হোক, এদিকে এই যে চা বসিয়ে দিলাম, চা খেয়ে তারপরে হচ্ছে যাবো, ওই যে বললাম চান করে আগে আমি পুজো করব, তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করব। চা খেতে খেতে মেয়েকেও ঘুম থেকে তুলে দেবো, ও আর কি এখন করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, ওই 8টার সময় করে ওকে ডেকে দিই। তো আমি পুজো করি, আমার চান করার পরও কিন্তু চান করে নেয় সকালবেলায়। আর বেলার দিকে চান করলে কি হয় বলো তো, মানে জল তুলে চান করতে হবে, নইলে টাইম কলে জল আসবে তারপরে চান করতে পারে, কারণ ট্যাঙ্কির জল না খুব গরম হয়ে যায়, একদম হাত দেওয়া যায় না। তো ওই জন্য আমি বলি সকালবেলা চানটা সেরে নিলে অনেকটা আর কি হয়। তো আর কি হয় বলো তো, এই যে টিফিন করে তারপরে পড়তে বসে পড়বে, তারপরে চান করার জন্যে উঠে পড়বে, আর পড়বে না। তো ওই আধ ঘন্টা পৌনে আধ ঘন্টা পড়ে আর কি হবে, তাই জন্য ওকে বলি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে চান করে নিবি, তারপরে টিফিন করে পড়তে বসবি, পড়ার সময়টা অনেকটা পাবি, আর পড়ার মধ্যে ধ্যানও থাকবে। তো এখন এইভাবেই আর কি ওকে পড়াশোনাটা করতে বলেছি। তো এই যে বললাম চা খেতে খেতে ওকে মানে ডেকে দেবো, উঠতে চাইছিল না, জোর করে তুলে দিলাম। তো ওই ডাকতে ডাকতে 8:30 বেজে গেছে, মানে 8টা থেকে চা খেতে বসেছি, তো ওকে ডাকতে ডাকতে 8:30 বেজে গেছে। তারপরে এই যে আমার হাজব্যান্ড এখন চান করতে গেছে, কারণ আজকে শনিবার, তো ও যাবে বড় বাবার মন্দিরে পুজো দিতে, তো চান করতে গেছে সেই জন্যে। তো ও বেরোলে আর তারপরে আমি যাব, তার আগে যে বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। তো আজকে বিছানা গোছাতে গোছাতে ভাবছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করলে ভালো হতো, কিন্তু মানে পুজো করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাই জন্যে ভাবলাম থাক আজকে আর করবো না। কি বলতো, এই চাদরের কালারটা এত হালকা না, তো দুদিন পাতা থাকলেই মনে হয় যেন খুব নোংরা হয়ে গেছে।
তো ওই মানে কি বলবো 2-3 দিন ইউজ করছি, 2-3 দিন না, বাপের বাড়ি থেকে এসেছি মঙ্গলবার, আজকে হচ্ছে শনিবার, এই কদিন ইউজ করেছি, তাতেই মনে হচ্ছে যেন খুব নোংরা হয়ে গেছে হালকা কালার বলে। আর আমার ব্লু চাদরটা পাতলে অতটাও মনে হয় না যে নোংরা হয়েছে, কিন্তু আমি 1 সপ্তাহ পর পরই চাদর চেঞ্জ করি, মাঝে মধ্যে আবার সপ্তাহে 2বারও হয়ে যায়, যখন যেমনভাবে আর কি পারি তখন তেমনভাবে করি। যখন মনে হয় যে না চাদরটা একটু বেশি নোংরা হয়ে গেছে তখন কিন্তু তুলে দিই। তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকনো দিতে পারিনি, তো আগে পুজো করব বলেই রেখে দিয়েছিলাম। পুজো করা এখন কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন সমস্তটাই মেলে দেবো, আমার জামা প্যান্ট তারপরে আমার মেয়ের জামা প্যান্ট সব জড়ো করে রেখে দিয়েছিলাম। এতক্ষণ কিন্তু অর্ধেকটা শুকনো হয়ে যেত, যেহেতু এখন গরমকাল, সকাল 5টা মানে 5:30 থেকে রোদ্দুর বেরিয়ে যায়। তো আমি যখন 6টার সময় ঘুম থেকে উঠি তখনই রোদ্দুর বেরিয়ে যায় ভালো মতো, তো হয়তো তার আগে থেকেই রোদ্দুর উঠে পড়ে। কিন্তু শীতকালে আবার দেখবে মানে 7টা 8টা 9টা বেজে যাচ্ছে তখনও রোদ্দুরের দেখা নেই। যখন দরকার তখন মানে কি বলবো পাওয়া যায় না, আর যখন দরকার নেই তখন এত পরিমাণে রোদ্দুর দেয়, গরম সহ্য করা যায় না। আর প্রচণ্ড গরম, জানো তো কালকে একটুখানি বৃষ্টি হয়েছিল, তো সন্ধ্যাবেলার দিকে ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে এত ভ্যাপসা গরম, রান্নাঘরে আমার ঢুকতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। তো সকালবেলা রান্না হয়ে গেলে একদিকে কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকি, গ্যাসের ধারে যেতে হয় না, কিন্তু আমি চাইলে করতে পারি সকালবেলা রান্না, কিন্তু কি বলো তো ওই যে খাবার দাবারগুলো ঠান্ডা হয়ে যায়, আমার নিজেরই খেতে একদম ভালো লাগে না, তাই জন্যে আর কি বেলাতে রান্নাবান্নাটা করি একটু গরম গরম খাবারটা খাওয়ার জন্য। নইলে সকালবেলা বলো না 6টায় ঘুম থেকে উঠলে আমার 8টার মধ্যে রান্না হয়ে যায়, তারপরে ঘরের কাজকর্ম কমপ্লিট করতে করতে 10টা 10:30 বাজবে। তো আগে আগে যেমন করতাম, মেয়ে স্কুলে গেলে আমার কাজ থাকলে এই টাইমটা মেনটেন করে আমাকে চলতে হতো, এখন যেহেতু কোনোটাই নেই, তো গরম গরম খাবার না খাওয়ার কিছু নেই। তো আজকে নিরামিষের দিনকে হচ্ছে রান্না বান্না করব, ভাত করব, ডাল করব, মানে ভাত ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর করব পটল ভাজা, আর এখানে হচ্ছে পোস্ত দিয়ে ছোটো ছোটো আলু কেটে রেখেছি, পোস্ত দিয়ে ভাজবো, আর এই যে কাঁকরোল আলুর ঝাল করব। তো আজকে রান্না হবে 4 পদে। তো ওদিকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে তো ভাবলাম চলো শোকেসটা একটুখানি গুছিয়ে নিই, খুব অগোছালো হয়ে আছে, আর সামনেটা যেহেতু সব সময় এটা খোলা থাকে, ধুলোও পড়েছে, তো সবগুলো বার করে পরিষ্কার করলে ভালো হতো, তবে এখন কাজ চালানোর মতো ওপর ওপর একটুখানি করে নিলাম, যখন আবার সময় পাবো তখন সবগুলো নামিয়ে করব। কি বলো তো হাজব্যান্ড বাড়িতে থাকলে না আমার কোনো কাজ আগাতে চায় না, যতই কাজ করি না কেন কাজ যেন শেষ হতে চায় না, আর ও যখন বাড়িতে থাকে না তখন কিন্তু আমার 11টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যায়। তো এই কারণে ঘরের মানে বাদবাকি কাজগুলো আমি করতে পারি না, সময় পাই না। সকালবেলা ঘুম থেকে উঠে এদের পেছনে পড়ে থাকতে থাকতেই আমার অর্ধেক সময় চলে যায়। এক তো সকালবেলা ঘুম থেকে ডাকতে ডাকতে ওখানে আধ ঘন্টা 1.25 ঘন্টা সময় চলে যায়, তো ওই টাইমটা যদি আমি অন্য কাজে লাগাতে পারতাম আমার অনেকটা কাজ এগিয়ে যেত। তো এই কারণে এই জায়গাগুলো আর পরিষ্কার করা হয় না, তো এখন এই যে একটুখানি না পরিষ্কার করলে নয়, তাই জন্য একটু করে নিচ্ছি। আর এই জায়গায় সিঁদুরটা রাখি তো লাল হয়েছিল, তো একটুখানি মুছে নিলাম। আর এই জায়গাটাও একটু অগোছালো হয়েছিল, কালকে একটুখানি নেল পলিশ পরেছিলাম, আমি তো সচরাচর খুব একটা নেল পলিশ পরি না, কোথাও যাওয়ার থাকলেও পরি না, খুব ইচ্ছা হলে পরি, কিন্তু নেল পলিশ পরতে আমি খুব ভালোবাসি, তো ওই যে একটা কারণেই পরি না, শুকনো করতে পারি না, শুকনো করতে আমার খুব বিরক্ত লাগে, তাই জন্য আর কি নেল পালিশ পরাই বন্ধ করে দিয়েছি। 9 মাসে 6 মাসে হয়তো একবার পরি, তো কালকে খুব ইচ্ছা করছিল নেল পালিশ পরতে, তো নেল পালিশ বার করেছিলাম, কালকে আর ঢোকানো হয়নি, ওই যে শুকনো করতে পারিনি, তাই কোনো কাজও করতে পারিনি। তো এখন এই যে নেল পালিশগুলো জায়গা মতো রেখে দিলাম। আর কি নেল পালিশ কিনবো বলো তো, পছন্দ মতো যে একটা নেল পালিশ কিনে রাখবো মাঝে সাঝে পরবো, কিন্তু আমার মেয়ের জন্য না একদমই কিছু থাকে না, ও দিন রাত্রি বার করে করে পরবে, আর পুরো কী বলবো পাকার তলায় পড়ে, তো একদম শুকনো হয়ে যায়, 2-1 বার পরার পরেই একদম নেল পালিশটা মোটা হয়ে যায়, যেটা আর হাতে পরা যায় না, খুব বিরক্ত লাগে। তো মাঝে মধ্যে ভাবি নেল পালিশ আর কিনবো না, আমার মেয়ে যখন তখন নেল পালিশ পরে, ইচ্ছে হলো পরে টরে উঠলো, উঠে নেল পালিশ তুলে আবার নেল পালিশ করতে আরম্ভ করে দিল, এই করে আর কি। যতই ভাবি যে নেল পালিশ কিনবো না, কিন্তু ছোটো থেকেই মানে আমি যেই থেকে আর কি নেল পালিশ পরা শুরু করেছি, নখ রাখা শুরু করেছি, সেই থেকে না আমার নেল পালিশ করতে খুব ভালো লাগে। তখন স্কুলে যেতাম, মা টিফিন খেতে পয়সা দিত, টিফিনের পয়সা বাঁচিয়ে আমি নেল পালিশ কিনতাম, এত ভালোবাসতাম নেল পালিশ করতে। আর তখন তো সংসারে কাজকর্ম করতে হতো না, শুধু পড়াশোনা করতে হতো,
তো একদিন ছাড়া ছাড়া নিত্য নতুন নেল পলিশ পরতাম হাতে। বিয়ের পরেও পরেছি কিছুদিন, যখন মেয়ে হয়নি তখন ওই একদিন ছাড়া ছাড়া নেল পলিশ তুলে আর কি নেল পালিশ পরতাম। তখন কি বলো তো, এত সংসারে কাজের চাপ ছিল না। তো আমার যা ছিল, আমার শাশুড়ি ছিল, কাজ ভাগ করে করে করতাম। তখন আবার সময় কাটতো না। সংসারের কাজ তিনজনে মিলে করলে কতক্ষণ সময় লাগতো, তখন আবার সময় কাটাতে পারতাম না। ওই বসে থাকতাম, তো কি করব, নেল পালিশ তুলতাম আর পরতাম। আর তখন না ডিজাইন করে করে নেল পালিশ পরতাম। আমার হাজব্যান্ড খালি এসে এসে বলতো যে তোমার কাজকর্ম নেই, তুমি খালি সারাদিন এই করতে থাকো। তবে ও খুব পছন্দ করতো, সবসময় সেজে গুজে থাকতে বলতো। কিন্তু ঘরের কাজ করতে গেলে তো আর সেজে গুজে থাকা চলে না। প্রথম আর কি থাকতাম একটু, সবসময় সেজে গুজে পরিষ্কার হয়ে থাকতাম, কিন্তু এখন আর একদমই হয় না। কারণ একটা বাচ্চা থাকলে, তারপরে ঘরের মানুষ থাকলে, মানে ঘরের মানুষ তো সবসময় থাকবে, কিন্তু তারপরেও সংসারের এত কাজের চাপ, সবটা যেহেতু আমাকে একা সামলাতে হয়, মেয়ের স্কুল, পড়াশোনা, বাইরের কাজ, ঘরের কাজ, তাই জন্য এখন আর হয়ে ওঠে না। তাও মাঝে মধ্যে মানে চেষ্টা করি নিজেকে পরিপাটি রাখার, কিন্তু সময়ের জন্য কিছু হয় না। তো চলো, অনেক গল্প হয়ে গেল। এখন এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে এখন এই যে এতগুলো বাসন জড়ো হয়েছে, এগুলো সব মাজলাম, মেজেই একটা একটা করে ধোবো। আর ধোয়ার পরেই মানে 5 মিনিট 10 মিনিট রেস্ট নেব, তারপরে খাবার দাবার বার করাতে হবে। ওই যে আমার হাজব্যান্ডের খিদে পেয়ে যায়, সকালবেলা 10টার সময় ছাতু খাই, তো 2 চামচ ছাতু খাই, একদম একটুখানি ছাতু খাই, মানে একটা বাচ্চা ছেলে অতটা ছাতু খেয়ে নেবে সেরকমই খাই। আর ওই 12টা 12:30 বাজবার খিদে পেয়ে যায়, কিন্তু আমার রান্না হয় না বলে খেতে দিতে পারি না। রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই মানে রান্নাঘরটা পরিষ্কার করেই আমাকে খাবার বাড়তে হয়। আর আমার যেহেতু পায়ে এখন সমস্যা হয়ে গেছে, রান্নার পরই সঙ্গে সঙ্গে আমি খেতে দিতে পারি না। ওই 10 মিনিট 15 মিনিট রেস্ট করি, পাটা একটু মানে কি বলবো রেস্ট দিই, তারপরে হচ্ছে খাবার দাবার বার করি। তো এদিকে এই যে গ্যাসটা এখন ভালো করে মুছে নিচ্ছি। গ্যাসটা মেজে রেখে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে, বাসনগুলো ধুতে ধুতে তারপরে বাসন ধুয়ে এখন গ্যাসটা মুছে নিলাম। আর পুরো রান্নাঘর একদম পরিপাটি হয়ে গেছে। আর রান্নার পর দেখবে রান্নাঘরটা যখন একদম পরিপাটি করে গুছিয়ে রাখবো, তখন দেখতে কতই না ভালো লাগে, মনে হয় রান্নাঘরেই থাকি। তো আগে এতটা আর কি ছিলাম না, মানে গোছাতাম, রান্নাঘর পরিষ্কার করতাম, কিন্তু এখন এই যে এগুলো পাথরগুলো বসিয়ে যেন রান্নাঘরটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো যাই হোক, তখন জায়গা কম ছিল, রাখার জায়গা ছিল না, তো ওপর নিচ করে মানে রাখতে হতো, খুব অসুবিধা হতো, মনে হতো রান্নাঘরটা খুব ছোট। কিন্তু এখন এইগুলো করে না মনে হচ্ছে যেন রান্নাঘরটা আমার অনেকটাই বড়। তো বাসনপত্র সব মাজা হয়ে গেছে, আর এখন এই যে বেসিনটা ভালো করে মেজে নেব। আর আমি কিন্তু যতবারই বাসন মাজি ততবার কিন্তু বেসিনটাও একবারে মেজে পরিষ্কার করে রাখি, যাতে জলের দাগ না ধরে। তো আগের বেসিনটা যখন মানে ব্যবহার আমি করিনি, মানে যাদের এটা বাড়ি ছিল তারা ব্যবহার করতো, মানে 7 জন্ম কোনো কিছুই পরিষ্কার করতো না। বেসিনটা একদম মোটা, একদম জলের একটা লেয়ার পড়ে গিয়েছিলো, যেটা চোখলা মানে তুললে না চোখলা উঠতো। তো সেটাকেই অত সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে আমি ব্যবহার করতাম। রান্নাঘরটাও আমার অবস্থা খুব খারাপ ছিল। তো দেওয়ালের মানে টাইলসগুলো না একদম তেলচিটে পড়ে মোটা হয়ে গেছিলো, সেগুলোকেও আমি খুন্তি দিয়ে চেঁচে চেঁচে তুলে পরিষ্কার করেছি। মানে রান্নাঘরের এমন অবস্থা ছিল, মানে রান্নাঘরে মানুষ ঢুকতে পারতো না। তো সেই জায়গা থেকে আজকে রান্নাঘরটা এত সুন্দর করে গড়ে তুলেছি আমি নিজের হাতে। তো এই যে এখন খাবার দাবার বেড়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড জানেই না এত কিছু রান্না করেছি বলে, খেতে বসে বলছিল বাবা আজকে অনেক রকম রান্নাবান্না হয়ে গেছে। তো রান্নাবান্না সবই করতে ইচ্ছা করে, শরীর ভালো থাকলে সবই ভালো লাগে, কিন্তু তাও মাঝে মধ্যে শরীর খারাপ থাকলেও চেষ্টা করি একটু মানে রান্নাবান্না করার। আর আমাদের অনেক কিছু রান্না করলে না মানে খাবার বেঁচে যায়, খেতে চায় না। তো আজকে নিরামিষ, আজকে খেয়ে নেবে। তো যাই হোক, সবার খাবারটা বেড়ে নিয়েছি, এখন সবাই মিলে খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার বাসনপত্র মাজতে হবে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।